বইতে শুরু করলো কেন? মনে হয় ঝড় উঠেছে। অনেকদিন ঝড় বৃষ্টি হয় না। এই টাকা ঠিক হবে না, ঘরে চলো। এ কি, বাতাসে ঘরটা নড়ছে। ঘরটা ভেঙে না যায় আবার বাতাসের চাপে। ঘরের মধ্যে ছেলেটাকে নিয়ে এই ঘরে থাকা ঠিক হবে না। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছ। এর থেকে জোরে ঝড় উঠলে ঘরটি নিচে পড়ে যেতে পারে। তাহলে ছেলেটাকে নিয়ে এখন কি করবো বলো তো? তুমি ঘরে যাও, আমি কোকিল বন্ধুর ওখানে যাচ্ছি। সাবধানে যেও গো, ঝড় কিন্তু ধীরে ধীরে বাড়ছে। ঝড়টা মনে হয় খুব জোরে হবে। বাতাসের চাপ যেন বেড়ে চলেছে। কোকিল বন্ধু, আমাকে সাহায্য করো। আমি অনেক বড় বিপদে পড়ে তোমার কাছে আসছি। সে তোমায় দেখেই বুঝতে পারছি, এই ঝড়ের মধ্য দিয়ে যেভাবে আসছো। বন্ধু, আমার ঘরটা বাতাসের চাপে নড়ে গেছে। ঘরটা মনে হয় ঝড়ে টিকবে না। এটা তো খুব খারাপ অবস্থা। তাহলে তুমি এখন কি করবে? বন্ধু, আমাকে আর আমার পরিবারকে ঝড়ের রাতটায় একটু আশ্রয় দাও তোমার ঘরে। না না, তা কি করে হয়? আমার ঘরটা অনেক ছোট, সবাই মিলে থাকা যাবে না। বন্ধু, তুমি না বলো না, আমাকে ফিরিয়ে দিও না। দেখো বন্ধু, আমি কোনো বিপদ চাই না। সবাই যদি আমার ঘরের মধ্যে যাই, তাহলে অতিরিক্ত ভারে আমার ঘরটা ভেঙে যেতে পারে। আচ্ছা, না হয় শুধু আমার ছেলেটাকে থাকতে দাও ঘরের মধ্যে। আমরা না হয় বাইরেই থাকবো। এই ঝড়ের মধ্যে তুমি ঝামেলা করো না তো। তুমি এখন যাও তো বাপু। হায় রে মানবতা, আজ কোথায় গেল? আমার ছোট বাচ্চাটার জন্য একটু থাকার আশ্রয় চাইলাম, তাও দিল না। কি গো, কোনো ব্যবস্থা করতে পারছো? ঘরের অবস্থা মোটেও ভালো না। না রে, কোনো ব্যবস্থা হলো না। বন্ধু আমাকে ফিরিয়ে দিয়েছে। কি করার আর, তুমি মন খারাপ করো না, দেখো কোনো সমস্যা হবে না। মন খারাপ করে আর কি হবে? বিপদে পড়লেই তখন সবাইকে চেনা যায়, কে আপন আর কে বা পর। ঝড়ের গতি আস্তে আস্তে বাড়ছে, তুমি ঘরে কিছু বানাবো তো। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। বেঈমান বন্ধুর নিকট না যে যদি ঘরের টানাগুলো দিতাম, তাহলেও মনে শান্তি পেতাম। আমি বলেছিলাম না ঝড়ে কোনো ক্ষতি হবে না। ঝড়ের রাতটা অনেক কষ্ট করে পার করলাম। এখন পুরোনো কথা বাদ দাও, আর হ্যাঁ, তোমার বন্ধুর বেইমানির কথাটা মনে রেখো। ও তো একজন সুযোগবাদী। যখন নিজের বিপদে পড়বে, তখন সাহায্যের জন্য আমার নিকট আসবে। সারা বনটা হাঁটতে হাঁটতে পাটা ব্যথা হয়ে গেল। কোথাও কোনো ভালো গাছ দেখছি না। এই গাছটা অনেক ভালো, যেমন লম্বা তেমনি মোটা। আর এদিক ওদিক না করে এই গাছটা কাটা শুরু করি। গাছটা এমন নড়ছে কেন? আর কেমন যেন কাটার শব্দ হচ্ছে। কি হচ্ছে? আমাদের গাছটি তো কেটে ফেলছে মানুষটা। এখন কি হবে আমাদের? আমরা সবাই কোথায় থাকবো? আমাদের মেয়েটা তো এখনো উঠতেও পারে না। খুব দ্রুতই কিছু একটা করতে হবে, তা না হলে মানুষটি গাছটা কেটে ফেলবে। তুমি আর বসে থেকো না, তোমার বন্ধুর নিকট যাও। কি বলো তুমি? ও কি আমায় সাহায্য করবে? কাল ওকে আমি অনেক অপমান করে তাড়িয়ে দিয়েছি। সে তো দেখো, সাহায্য করলেও করতে পারে। বন্ধু বন্ধু, আমাকে তুমি মাফ করো। তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করছি। তোমার ভুলটা তুমি বুঝতে পারছো, এতেই আমি অনেক খুশি। বন্ধু, তুমি আসলেই অনেক ভালো, অনেক মহান তুমি। আচ্ছা, হয়েছে, থাক। আর কিছু বলতে হবে না। এখন তোমার সমস্যার কথা বলো। আমরা যেই গাছে থাকি, সেই গাছটি একটি মানুষ কাটছে। তাহলে তুমি থাকবে কোথায় এখন? আর তোমার বাচ্চাটাও তো এখনো উঠতে পারে না। এই জন্য তোমার নিকট আসছি, তুমি আমায় এই বিপদ থেকে রক্ষা করো। মানুষের সঙ্গে তো আমরা কোনোভাবেই পারবো না। তাহলে কি কোনো পথ নাই এই বিপদ থেকে রক্ষা পাওয়ার? হ্যাঁ, আছে একটি সমাধান। বনের রাজা সিংহ মহারাজই পারেন এই বিপদ থেকে রক্ষা করতে।
চলো তাহলে আমরা সিংহ মহারাজের কাছে যাই। চলো বন্ধু, আর দেরি করা উচিত হবে না। মহারাজ, মহারাজ, আপনি আমাকে সাহায্য করুন। কেন, কি হয়েছে তোর? মহারাজ, একটি মানুষ আমাদের বনে এসে আমার থাকার জায়গাটি কাটছে। কি বলিস তুই? এমনিতেই গাছ দিন দিন কমে যাচ্ছে, তার উপর আবার মানুষগুলো আবার শুরু করছে। মহারাজ, আপনি চলুন, তাহলেই ও ভয় পেয়ে চলে যাবে। হ্যাঁ, তাই চল, তোরা আমায় পথ দেখিয়ে নিয়ে চল। হ্যাঁ মহারাজ, আপনি আমাদের পিছন পিছন চলেন। এই গাছটা অনেক বড়, কাটতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। যাই, কিছু সময় বসে নি, তারপর আবার কাটা শুরু করব। ওরে রে, কে আসছে? এ যে দেখি সিংহ মামা। পালাই পালাই, বেঁচে থাকলে এমন গাছ অনেক কাটতে পারবো। আহ বাহ, বেটা পালাইছে আমাকে দেখে। মহারাজ, আপনি আমাকে এই বিপদ থেকে রক্ষা করলেন, আপনাকে অনেক ধন্যবাদ। তুমি আমাকে ধন্যবাদ দিচ্ছ কেন? এটা তো আমার দায়িত্ব। আপনি না আসলে ওই মানুষটি কখনোই এখান থেকে গাছ না কেটে যেত না। আমি তোমাদের রাজা, তোমাদের বিপদ থেকে রক্ষা করা আমার কর্তব্য। এখন আমি আসি, আবার যদি কোনো সমস্যা হয় আমাকে বলো, আমি সমাধান করে দেব।